আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আজকের এই ভিডিও। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার সাথে সকল রাজনৈতিক দলের একটি পরোক্ষ সমর্থনও ছিল, যাতে এই দেশে স্বৈরাচার সরকারের পতন হয় এবং বাংলাদেশ একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হয় এবং স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয় এবং ভারতের যে আগ্রাসন বা ভারতের যে নিয়ন্ত্রণ, তা থেকে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব মুক্ত হয়। অর্থাৎ ২৪-এর এই গণ অভ্যুত্থানের পর প্রায় ১৫০০ শহীদের রক্তের বিনিময়ে এবং প্রায় ২১,০০০ আহতদের রক্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে নতুন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়। তখন সকলেরই একটা চাওয়া ছিল যে বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন হবে, যাতে আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। সেক্ষেত্রে একটি কাঙ্ক্ষিত সংস্কার তারা প্রথম দাবি করে, কিন্তু পরবর্তীতে যারা ২৪-এর গণ অভ্যুত্থান বা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, তারা রাজনৈতিক দল গঠন করেন, এনসিপি, এবং তারা পরিপূর্ণভাবে রাজনীতি শুরু করেন। কিন্তু রাজনীতি তো তারা করবেনই, তারা যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের হাত ধরে একটি কাঙ্ক্ষিত রাজনীতিক পরিবর্তন হয়েছে, স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে এবং তারা তো নেতৃত্ব দিবেনই। কিন্তু রাজনীতির শুরু করার পূর্বে তাদের সংস্কারের দাবিটাই জোরালো করা উচিত ছিল। এবং যদি কাঙ্ক্ষিত পরিবর্তন নাই হয়, তাহলে এটা ২৪-এর শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। শহীদের রক্ত নিয়ে রাজনীতি নয়, বা শহীদের রক্তের সাথে বেইমানি নয়। আমরা চাই কাঙ্ক্ষিত পরিবর্তনের, এবং আলহামদুলিল্লাহ বর্তমান ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সুবুদ্ধি দিয়েছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তারা থেকেছে। কেন থেকেছে? তারা চায়নি যে বাংলাদেশ সিকিমের মতো ভারতের অংশ হয়ে যাক। এই নিয়ে ভারতপন্থীরা এবং যারা তথাকথিত স্বাধীনতার পক্ষের শক্তিরা বিতর্ক সৃষ্টি করে। জামাত ইসলামী বাংলাদেশকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যে একটা ন্যারেটিভ তৈরি করে। কিন্তু বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা তো ১৯৪৭ সালে অর্জন করেছে। যে ভৌগোলিক স্বাধীনতাটা আমরা ১৯৪৭-এ পেয়েছি, সেটা যদি ১৯৪৭-এ আমরা স্বাধীন না হতো ব্রিটিশ থেকে, তাহলে হয়তো পশ্চিমবঙ্গ বা আসামের মতো বা কাশ্মীরের মতো আমাদেরকে এই ভারতের অঙ্গরাজ্য হিসেবেই হতো। তাহলে আমরা ১৯৪৭ সালে ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু ১৯৭১ সালে আমাদের স্বাধীনতাকে এবং সার্বভৌমত্বকে বিতর্কিত করে পুনরায় স্বাধীন করার নাম দিয়ে ভারত এবং তাদের বানানো রাজনৈতিক দল প্রায় ৫৫ বছর আমাদেরকে শোষণ করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা সেই ভারতের আগ্রাসন থেকে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে মুক্ত করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই শহীদদের আত্মত্যাগকে কবুল করুন এবং কাঙ্ক্ষিত সংস্কার কবুল করুন, এবং
আমরা যদি সেই শহীদদের আশা আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত সংস্কার করার পরেই নির্বাচন হয় সেভাবে ব্যবস্থা করে দিন। আসলে বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রশ্নটা এড়িয়ে যেন তেনভাবে একটি ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন দিয়ে তারা সরে যেতে যাচ্ছে। কারণ যে কাঙ্ক্ষিত পরিবর্তনের আশায় আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম এবং যাদেরকে নিয়ে তারা সরকার ব্যবস্থাটাকে পরিচালনা করছে, ভিতর থেকে হয়তো অনেক প্রতিবন্ধকতা এসেছে এবং বাংলাদেশে আরেকটা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, অবশ্যই তারা অনেক বড় রাজনৈতিক দল এবং তারা দুইবার তিনবার ক্ষমতায় এসেছে এবং সরকার গঠন করেছে, অবশ্যই তাদের অনেক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে সংস্কারের পূর্বেই নির্বাচন দেওয়ার চাপের কারণে হয়তো অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দিয়ে সরে যেতে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকার চাক অথবা না চাক, 24-এর বিপ্লবের সময় 1400-1500 নিরীহ ছাত্র জনতা জীবন দিয়েছে। তারা একটা পরিবর্তনের জন্য জীবন দিয়েছে এবং প্রায় 21,000 আহত হয়েছে। তারা নিদারুণ কষ্ট করেছে, এখনও অনেকে আহত কষ্ট করছে। সারা জীবন তাদের এই কষ্ট করে দিতে হবে। তারা একটা কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। আলহামদুলিল্লাহ 1971 সালে জামাত রাজনৈতিক সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেও 24-এ গণ অভ্যুত্থানে তারা সরাসরি ছাত্র জনতার সাথে অংশ নিয়েছিল এবং তারা সমর্থন করেছে এবং তাদের নেতাকর্মীরা ছাত্র জনতার সাথে 24-এর গণবিপ্লবে পরিপূর্ণভাবে অংশ নিয়েছে এবং বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারকে পরিপূর্ণভাবে সহযোগিতা করেছে এবং তারা চায় যে অন্তর্বর্তী সরকারের হাত ধরে একটা পরিবর্তন আসুক। কারণ 1400-1500 শহীদের রক্তের বিনিময়ে একটি অন্তর্বর্তী সরকার পেয়েছে এবং তাদের হাত ধরে কাঙ্ক্ষিত সংস্কার হোক এবং সংস্কারের পরে নির্বাচন, ক্লিয়ার কনসেপ্ট। এবং এজন্য তারা প্রয়োজনে গণভোট চেয়েছে। আলহামদুলিল্লাহ, শুধু এটা জামাত ইসলাম বা ইসলামী দলগুলির চাওয়া না, এটা এনসিপিরও প্রধান দাবি হওয়া উচিত। কারণ বিএনপি সংস্কারের জন্যে জনগণের ম্যান্ডেট চেয়েছে যে অন্তর্বর্তী সরকার যেহেতু প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়, তাই তার সংস্কারের অধিকার নেই। কিন্তু যদি একটি গণভোট হয় এবং জনগণ সেই গণভোটের পক্ষে মত দেয়, তাহলে তারা কাঙ্ক্ষিত সংস্কার করেই তারপরে নির্বাচন দিবে। সেক্ষেত্রে এনসিপি যদি ইসলামী দলগুলির সাথে ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত পরিবর্তন, তারপরে নির্বাচন কমিশনের সংস্কার বা সরকার ব্যবস্থার সংস্কার বা জুলাই সনদের আইনি জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া তারাও নির্বাচন না যাওয়ার ঘোষণা দিন এবং যুগপৎভাবে যদি জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলন করতে না চায়, তথাপিও যুগপৎ আন্দোলনের মাধ্যমে তারা কাঙ্ক্ষিত সংস্কারের জন্যে
একটি গণভোটের আয়োজনের দাবি তুলুন। এবার সকলেরই গণভোটের মাধ্যমে বৈধতা নিয়ে কাঙ্ক্ষিত সংস্কারের পথে দেখুন সেই 24-এ গণ-অভ্যুত্থানের ছবিগুলো আবার তাকান। কতটা নির্যাতন, কতটা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, কতটা আত্মত্যাগের মধ্য দিয়ে জাতি স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। যদি সংস্কার ছাড়া পুনরায় নির্বাচন দেওয়া হয়, তাহলে এটা শুধু আরেকজনকে স্বৈরাচারী হওয়ার পথ করে দেওয়া ছাড়া আর কিছুই না। কাঙ্ক্ষিত সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, সরকার ব্যবস্থার সংস্কার, সাংবিধানিক সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন গণভোট ছাড়া সম্ভব না। সুতরাং সকলে এই দেখুন, এই ছবিটা দেখুন, সবচেয়ে আলোচিত ছবি দেখুন, এটা দেখুন, ভুলে গেছেন? বুক পেতে আবু সাঈদ গুলি খাওয়ার এই দৃশ্য দেখুন। এনসিপি 24-এর শহীদের রক্তের সাথে বেইমানি করতেই পারে না, তাই তাদের জামাতের মতো একটা দাবি তোলা উচিত যে আগে সংস্কার ছাড়া তারাও নির্বাচনে যাবে না, এবং এই সংস্কারের জন্য প্রয়োজনে গণভোট, সংস্কারের জন্যে বৈধতা আদায়ের জন্যে গণভোট। আর এই এখনও ফেব্রুয়ারি মাস আসতে 6 মাস আছে, আর এই 6 মাসে গণভোটের মাধ্যমে সংস্কার করে ঠিক ফেব্রুয়ারি মাসে যে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু সামনে পূজার ছুটিতে 1 সপ্তাহ বন্ধ থাকবে, আর এই বন্ধটা কাজে লাগিয়ে ছাত্ররা গণভোটের দাবি আদায়ে এবং সংস্কারের দাবি আদায়ের জন্য আবার রাস্তায় নেমে আসতে পারে। এবং ওই যে মার্চ ফর গণভোট ফর চেঞ্জ, দেখুন ফজরের আজান হয়ে গেছে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। 24-এর বিপ্লবটি এই সুবে সাদেকের আজানের মতো হাজার হাজার মুয়াজ্জিন মানুষের ঘুম ভাঙার জন্য এখন আজান দিবে। একটা শুরু হয়েছে, ইনশাল্লাহ আশেপাশে সব মসজিদগুলোতে পরপর আজান দেওয়া শুরু হবে। এরপরও যারা ঘুমিয়ে থাকবে তারা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবে। এটা হাদিসের কথা। সুবে সাদেকের আজানের পর যারা ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকলো, তারা ওই দিন আল্লাহ তাআলার দেয়া সকল নিয়ামত এবং বরকত থেকে বঞ্চিত থাকলো। 24-এর গণ অভ্যুত্থান ছিল সুবে সাদেকের আজানের মতো। তারা একটা আহ্বান করতে করতে জীবন দিয়েছেন। জাতিকে কাঙ্ক্ষিত মুক্তির জন্য তারা জীবন দিয়েছেন। 1 2 নয়, প্রায় 1500 শহীদ জীবন দিয়েছেন। তাদের রক্তের সাথে এনসিপি বেইমানি করতে পারে না। তাদের রক্ত নিয়ে তারা শুধু রাজনীতি করতে পারে না। সংস্কার ছাড়া রাজনীতি নয়, সংস্কার ছাড়া শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয়। বর্তমানে জামাত ইসলাম জনগণের পক্ষে, সে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের পক্ষে কথা বলছে। সুতরাং এই সময় এনসিপি ক্ষমতার লোভে সংস্কার ছাড়াই নির্বাচনে যেতেই পারে না। তারা যদি 71-এর ভূমিকার কারণে জামাতের সাথে
ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়, এটা তাদের ব্যর্থতা। কারণ বর্তমানে জামাত জাতির সাথে বেইমানি করছে না এবং যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার লোভও করছে না। তারা সংস্কার চায়, তারা পরিবর্তন চায়। তারা চায় না এদেশে আবার স্বৈরাচার হোক এবং তার গুম খুনের মাধ্যমে তাদের স্বৈরাচারী শাসনকে প্রতিষ্ঠিত রাখুক। তারা আজ জাতির মুক্তির জন্য কথা বলতে যাচ্ছে। দেখুন, তারা যে কোনোভাবেই তাদের যে কোনো ত্যাগের বিনিময়েই হোক, তারা মৌলিক সংস্কার বা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে যাবে না। নির্বাচন ঘিরে জামাতের নতুন কৌশল দেখুন, সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। অর্থাৎ এই প্রহসনমূলক নির্বাচন ঠেকানোর জন্যে তারা প্রস্তুত। আমার মনে হয় এনসিপি আমার কথা বুঝেছে। এনসিপির যারা নেতা তারা অনেক শিক্ষিত এবং তারা বিএনপির এই নতুন ফাঁদে পা দিবে না। এবং আরেকটা নতুন স্বৈরাচারের জন্ম হোক, এক্ষেত্রে তারা সহযোগিতা করবে না, বরং তারা জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে অথবা জামাতের সাথে ইসলামী দলগুলির সাথে যুগপৎ আন্দোলনের মাধ্যমে গণভোটের আহ্বান করুন, গণভোটের দাবি বাস্তবায়ন করুন এবং গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে কাঙ্ক্ষিত সংস্কার করুন। তারপরে নির্বাচন করুন, তারপরে রাজনীতি করুন। গণভোট সংস্কার ছাড়া এনসিপি এই দেশে রাজনীতি করবে না। যদি তারা সংস্কার গণভোট ছাড়া শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে, তাহলে চব্বিশে তাদের সহযোদ্ধাদের রক্তের সাথে তাদের বেইমানি করা হবে। আল্লাহ তাআলা তাদের সকলকে, বাংলাদেশের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং স্বৈরাচারের ফাঁদে, ভারতের বানানো ফাঁদে আবার পা না দিয়ে তারা মুক্তির আশায় জনগণকে বৈষম্য মুক্ত এবং স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্যে প্রকৃত কাঙ্ক্ষিত সংস্কার আর মধ্য দিয়ে এটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যে সকলেই নিজেই এই আন্দোলনের নেতৃত্ব দিবেন এবং সকলেই স্বার্থপরভাবে, সকলেই সম্মিলিতভাবে একটি দাবি নিয়ে মাঠে নামবেন। আগামী এক সপ্তাহ ছুটি আছে, পূজার